হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 13 এপ্রিল সোমবার এই বড়দিনে একাদশীর ব্রতটি আমরা সকল ভক্তরা এই ব্রতটি পালন করেছিলাম এবং ঠিক পরের দিন অর্থাৎ একাদশীর পরের দিন দ্বাদশী তিথি। এই দ্বাদশী তিথি অর্থাৎ 14 এপ্রিল মঙ্গলবার এই শুভ দিনে এই বড়দিনে একাদশীর সঠিক নিয়ম এবং সঠিক সময় এবং সঠিক মন্ত্র জপ করে এই ব্রতের পালন করতে হয়। যদি আপনারা একাদশী ব্রত পালন করে ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না, অর্থাৎ ব্রত করেও আপনারা ব্রতের ফল পাবেন না যদি আপনারা সঠিক নিয়ম এবং সঠিক সময়ে ব্রতের পালন যদি না করতে পারেন। তো অবশ্যই বিশেষ করে আপনাদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে, কারণ এই বড়দিনে একাদশী ব্রত পালন করে কিভাবে ব্রতের পালন করবেন এবং পালনের সঠিক সময় কি সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। এই পালনের সময় যদি সঠিক পালনের সময় না জেনে না বুঝে আপনারা পালন করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারবেন না। তাই বিশেষ করে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করার জন্য কিভাবে বড়দিনে একাদশীর ব্রতের পালন করবেন সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন। বড়দিনে একাদশী 12 একাদশী নামে পরিচিত একটি হিন্দু পবিত্র দিন, যা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী 11তম দিনে পড়ে থাকে। এই একাদশীর নাম বড়দিনে একাদশী, যেটি 2026 সালের 13 এপ্রিল সোমবার এই ব্রতটি সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করেছিলেন। আর আজ রয়েছে ব্রতের পালনের দিন, আজ 14 এপ্রিল মঙ্গলবার। তাই অবশ্যই সঠিক নিয়ম এবং সঠিকভাবে এই ব্রতের পালন করতে হবে। আর আজ রয়েছে চৈত্র মাসের শেষ দিন, তাই এই দিনটি আপনারা কিভাবে অতিবাহিত করবেন তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আজ 14 এপ্রিল, আজ বড়দিনে একাদশীর পালনের দিন। যদি আপনারা এই নিয়ম এবং এই সঠিক সময় এবং এই পালন মন্ত্র জপ করে বড়দিনে একাদশীর ব্রতটি শেষ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেশ্বর, এই একাদশীর নাম বড়দিনে। এটি একটি আশীর্বাদ, সর্বপাপের বিনাশকারী এবং পরিণামে মোক্ষ। এই একাদশীর ব্রত পালন করে যে সকল ভক্তরা জুয়ো, নিদ্রা, দন্ত চিকিৎসা, তুচ্ছ অপরাধ, চুরি, হিংসা, আচার অনুষ্ঠান, ক্রোধ এবং মিথ্যা ত্যাগ সম্ভব না করেছিলেন, এটি করলে মানসিক শান্তি লাভ হয়। উপবাসের সময় সাত্ত্বিকভাবে গ্রহণ করা উচিত। পরিবারের সদস্যদের রাতে ভগবত ভজন করা অত্যন্ত শুভ। যদি পারেন আপনারা অবশ্যই পালনের দিনও ভগবত পাঠ বা শ্রবণ করতে পারেন। জাগরণ পালন করা উচিত। এই দিনে খাদ্যদানকে সর্বশ্রেষ্ঠ বলেই মনে করা হয়। বিশেষ করে অবশ্যই পালনের দিন আপনারা খাদ্যদান করতে পারেন, তারও শুভ হতে পারে। শাস্ত্রে এই একাদশীকে অত্যন্ত শুভ এবং সৌভাগ্য সূচক বলেই মনে করা হয়। বড়দিনী শব্দটি সংস্কৃত বড়থিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ রক্ষক বা ঢাল। বিশ্বাস করা হয় যে এই দিনে যারা ভগবান বিষ্ণুর বরাহ রূপের পুজো করেন এই ব্রত তাদের জন্য ঢাল স্বরূপ কাজ করে এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করে। ধর্মগ্রন্থ অনুসারে এই একাদশীর ফল 10,000 বছর তপস্যা করার সমতুল্য বলেই মনে করা হয়। যদি আপনারা ব্রতটি সঠিকভাবে পালন করে পরের দিন অর্থাৎ আজ 14 এপ্রিল মঙ্গলবার এই শুভ দিনে ব্রতের পালন যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই 10,000 তপস্যার ফল আপনারা গ্রহণ করতে পারবেন এই ব্রত পালনের মাধ্যমে। এই ব্রত পালনের মাধ্যমে আপনাদের সৌভাগ্য লাভ হবে, পাপের প্রায়শ্চিত্ত অর্থাৎ জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে সংগঠিত পাপ দূরীভূত হবে এবং চিরতরের দুঃখ এবং মুক্ত থেকে লাভ করবেন। জীবনে বাধা বিপত্তি সব কিছু দূরীভূত হবেই ভগবান শ্রী বিষ্ণুর কৃপায়। তো অবশ্যই শ্রবণ করুন বড়দিনে একাদশীর ব্রতের পালন কিভাবে করবেন, পালনের সঠিক সময় কি রয়েছে এবং পালনের মন্ত্রটি কী রয়েছে। প্রথমে শুনুন অবশ্যই পালন বিধি, অর্থাৎ সকাল থেকে পুজো এবং উপবাস ভঙ্গের নিয়ম। 14 এপ্রিল মঙ্গলবার, 14 এপ্রিল মঙ্গলবার ব্রতের পালনের দিন। পালনের দিন খুব ভোরে
ঘুম থেকে উঠবেন, স্নানের জলে সামান্য গঙ্গা জল বা তিল মিশিয়ে স্নান করা অত্যন্ত শুভ হতে পারে। স্নানের পর শুদ্ধ বা কাঁচা পোশাক পরিধান করবেন, বাড়ির ঠাকুরঘর পরিষ্কার করবেন। সম্ভব হলে স্নানের পর প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করবেন। এরপর ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের মূর্তিতে বা ছবিতে চন্দন, ফুল, তুলসী পাতা, ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য অর্পণ করবেন। বিষ্ণুর পুজোয় তুলসী পাতা দেওয়া বাধ্যতামূলক হতে পারে আপনাদের জন্য। এরপর পুজোর শেষে হাত জোড়ো করে ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, আমার একাদশীর ব্রতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে দয়া করে আমাকে ক্ষমা করবেন। এরপর ব্রতের পারণ মন্ত্র এবং এই শুভ সময়ে ব্রতের পারণ করতে হবে। ব্রতের পারণের সময় রয়েছে, এই বড়দিনে একাদশীর ব্রতের পারণ হবে 14ই এপ্রিল মঙ্গলবার এবং পারণের সময় রয়েছে ভারত ও কলকাতা সহ পারণের সময় রয়েছে সকাল 6:57 থেকে 9:29 মধ্যে পালন করতে হবে সমস্ত ভারতবাসীকে। বাংলাদেশ ও ঢাকা পালনের সময় রয়েছে সকাল 7:27 থেকে 9:51 মধ্যে। এই 14ই এপ্রিল মঙ্গলবার এই বড়দিনে একাদশীর ব্রতের পালন করতে হবে। পুজো শেষ করে ভগবানকে নিবেদন করা প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে। সাধারণত চরণামৃত পান করে অথবা একটি তুলসী পাতা জলে মুখ দিয়ে পালন করতে হবে, কিন্তু এই মন্ত্রটি 3 বার পাঠ করার পর অবশ্যই আপনারা এটি পান করে আপনার ব্রতটি ভঙ্গ করতে পারেন, অর্থাৎ বড়দিনে একাদশীর ব্রতের পালন করতে পারেন। বড়দিনে একাদশীর ব্রতের পালন বা উপবাস ভাঙার মন্ত্র হচ্ছে, ওং একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সমখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। ওং একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সমখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। ওং একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সমখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। হে কেশব, আমি একাদশী ব্রত পালনের জন্য নিরাহার থেকেছি। হে প্রভু, আপনি প্রসন্ন হন এবং আমাকে জ্ঞান দৃষ্টি দান করুন। প্রথমে জল পান করুন বা তুলসী পাতা বা চরণামৃত দিয়ে ব্রত ভঙ্গ করতে পারেন। যে নির্দিষ্ট সময় আপনাদের সাথে তুলে ধরা হলো সেই নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রতের পালন বা ব্রত ভঙ্গ করতে পারেন আপনারা। আর অবশ্যই পালনের দিন কোন কোন কাজ করা একদমই উচিত নয়, যে কাজগুলো করলে আপনার পালনটি নষ্ট হয়ে যাবে। পালনের দিন পেঁয়াজ, রসুন, মসুর ডাল, বেগুন, যে কোনো ধরনের আমিষ খাবার খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বাইরের খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। এই পালনের দিন দিনের বেলা ঘুমাবেন না। পালনের দিন অর্থাৎ দ্বাদশীর দিন দিনের বেলা ঘুমানো উচিত নয়, এতে ব্রত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। কারোর সঙ্গে ঝগড়া করবেন না, রাগ করবেন না, কাউকে কটু কথা বলবেন না, মন সর্বদাই শান্ত রাখবেন। পালনের দিন নখ, চুল বা দাড়ি কাটা থেকে বিরত থাকতে হবে। যে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য, পান বা গুটখা সেবন করা সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে। এইসব নিয়ম মেনে পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর অশেষ কৃপা লাভ পাওয়া যায় এবং আপনার ব্রত সফল ও মঙ্গলময় হবে। পালনের দিন ব্রাহ্মণ বা দরিদ্রকে খাইয়ে তারপর নিজে আহার করুন, নিয়ম শাস্ত্রে বলা রয়েছে। যদি তা সম্ভব না হয় তবে নিজের খাবারের একটি অংশ পশু, পাখি বা গরুকে খেতে দিন, এতে আপনাদের মঙ্গল হবে। দিনভর ভগবানের নাম স্মরণ করুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ মহামন্ত্রটি এই পালনের দিন অবশ্যই জপ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। আর অবশ্যই আজকের দিন অর্থাৎ ব্রতের পালনের দিন শ্রবণ করুন এই বড়দিনী একাদশীর ব্রত কথাটি। আর আপনাদের সাথে শ্রবণ করানো হলো যে বড়দিনী একাদশীর ব্রতের পালন কীভাবে করবেন, কখন করবেন এবং পালনের সঠিক সময় কি, পালন মন্ত্র কি, সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো অবশ্যই আজকের দিনে শ্রবণ করুন বড়দিনী একাদশীর ব্রত কথাটি। বড়দিনী একাদশী তাৎপর্যপূর্ণ বিভিন্ন হিন্দু গ্রন্থে উল্লেখ রয়েছে। ভবিষ্যৎ পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে কথোপকথনের আকারে এই দিনটি বর্ণনা করেছিলেন। বিশ্বাস করা হয় যে সকল ভক্ত বড়দিনী একাদশীতে উপবাস পালন করেন, এর নিয়ম কানুন কঠোরভাবে মেনে চললে তারা তাদের অতীত ও ভবিষ্যতের পাপ মন্দ কর্ম থেকে মুক্ত লাভ করে মোক্ষ বা পরিত্রাণের লাভের পথ সমান হয়। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিবের ক্রোধের ফলে ভগবান ব্রহ্মার পঞ্চম মস্তক ছিন্ন হয়েছিল। ভগবান ব্রহ্মা ভগবান শিবকে অভিশাপ দেন, যিনি সেই অভিশাপ থেকে মুক্ত পেতে কঠোর উপবাস ও তপস্যা শুরু করেছিলেন। বড়দিনী একাদশীর দিন ভগবান শিব উপবাস করে অভিশাপের কেবল থেকে নিজেকে মুক্ত করেছিলেন। তাই বিশ্বাস করা হয় যে
ভক্তরা উপবাস পালন করে বড়দিনে একাদশীর আচার অনুষ্ঠানে সম্পন্ন করে নিজেদের পাপ মোচন লাভ করে যায়। দানশীল তপস্বী রাজা মান্ধাতা একদিন বনে ধ্যান করছিলেন। সেই সময় একটি ভালুক তাকে আক্রমণ করলো। ভালুকটি রাজার পা ধরে টানতে শুরু করেন। অসম্ভব যন্ত্রণা সত্ত্বেও রাজা তার ধ্যান থামেননি এবং একমনে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করছিলেন। কোনো এক সময় ভাল্লুক রাজার পা টানতে টানতে বনে নিয়ে চলে যায়। ভক্তের কষ্ট দেখে ভগবান স্বয়ং প্রকট হয়ে তার সুদর্শন চক্র দিয়ে ভাল্লুকটির মাথা কেটে ভক্তকে রক্ষা করেন। কিন্তু ভাল্লুকের হামলায় রাজা মান্ধাতা পা ইতিমধ্যে আহত ছিল এবং সেটি নষ্ট হয়ে যায়। রাজন ভগবানকে জিজ্ঞাসা করে তার এই কষ্টের কারণ কী। ভগবান তখন তাকে স্মরণ করে তার গত জন্মের পাপ কথার উল্লেখ করেন। ভগবান বিষ্ণু রাজাকে তার শাস্ত্র শক্তি পুনরুদ্ধারের জন্য বড়দিনে একাদশী ব্রত পালন করার নির্দেশ দিয়েছিলেন। মথুরায় গিয়ে ব্রত পালন ও বরাহ রূপের পুজোর পরামর্শ দেন রাজাকে। এই ব্রতের পুণ্যের প্রভাবে রাজা পুনরায় নবদেহ লাভ করবেন বলে ভগবান তাকে জানান। রাজা ব্রত গ্রহণ করেন এবং ভগবান বিষ্ণুর বরাহ অবতারের কাছে প্রার্থনা করেন। পরবর্তীকালে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং অবশেষে স্বর্গে পৌঁছান। ভগবান বিষ্ণু পুনরায় নিশ্চিত করেন যে এই ব্রত পাপ দূর করে এবং মুক্তি নিশ্চিত করে। যারা অসুস্থ বা ভীত তারা এই পবিত্র উপবাস পালন করতে পারেন এবং ভগবান বিষ্ণুর কাছ থেকে সুরক্ষা পেতে পারেন। বড়দিনে একাদশীতে ভক্তরা কঠোর উপবাস পালন করুন। একাদশীর একদিন আগে থেকে দশমীতে একটি সাধারণ খাবার খেয়ে তারা শুরু করতে পারেন এবং বড়দিনে একাদশীর দ্বাদশীতে এই ব্রতের পারণ মন্ত্রটি জপ করে আপনারা ব্রতের পালন করুন এবং এই পালনের দিন অবশ্যই যতবার পারবেন এই ব্রতকথাটি ভক্তি সহকারে শ্রবণ করবেন। তাতে আপনাদের জীবনে আর্থিক উন্নতি এবং সমস্ত পাপ থেকে দূরীভূত হবেন শ্রী বিষ্ণুর কৃপায়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন,